বলছে মাসুদ ভাই আপনারা মনে করেন আপনাদেরকে মারি, আমরা বোধহয় খুব উল্লাসে থেকে আনন্দ থাকি, আপনাদেরকে এখান থেকে মারি, আপনাদের 3 ফোঁটা চোখের পানি পড়লে আমরা বাথরুমে গিয়ে আমাদের 6 ফোঁটা চোখের পানি পড়ে সাইদি সাহেবের চোখের পানি আমরা দেখেছি। নিজামী সাহেব যখন মাথার নিচে হাত দিয়ে জেলখানা গারদে শুয়ে থাকতো, আমরা আমাদের ইউনিফর্মের নিচে লুঙ্গি পরে আসতাম, লুঙ্গিটা খুলে ভিতরে ঢুকে নিচ থেকে ঢুকে সাইদি সাহেবকে বলতাম হুজুর বালিশ দিতে পারবো না, আমার লুঙ্গিটা খুলে দিলাম, লুঙ্গিটা মাথার নিচে ঘুমান। Akash TV Online, the center of healthy culture, the center of healthy culture. Akash TV Online, the center of healthy culture, the center of healthy culture. যে প্রশাসনের লোকদেরকে আপনারা প্রতিপক্ষ মনে করেন, সেই সমস্ত লোকেরা আমাদেরকে পিটিয়ে গিয়ে রাত্রিবেলা 3টার সময় এরকম ডিবির কেস ধরে চোখের পানি ফেলতেছে আর বলতেছে মাসুদ ভাই পিছনে ক্যামেরা, আমার চোখের পানি তো ওরা দেখতে পাবে না। আপনাদেরকে মেরে বাসায় গিয়েছি। আমার ছেলে কুমিল্লা মেডিকেলে পড়ে, ফোন করেছে যে আজকে যদি আর একটা পিটান আমার ভাইদের গায়ে তুমি দাও তাহলে তোমাকে আর বাবার বলে আমি ডাকবো না। আমার স্ত্রী বলেছে যদি এই রোগগুলোকে ছাড়িয়ে দেওয়া না পর্যন্ত তোমার সাথে আমি এক বেডে ঘুমাবো না। বলছে মাসুদ ভাই আপনারা মনে করেন আপনাদেরকে মারি, আমরা বোধহয় খুব উল্লাসে থেকে আনন্দ থাকি, আপনাদেরকে এখান থেকে মারি, আপনাদের 3 ফোঁটা চোখের পানি পড়লে আমরা বাথরুমে গিয়ে আমাদের 6 ফোঁটা চোখের পানি পড়ে সাইদি সাহেবের চোখের পানি আমরা দেখেছি। নিজামী সাহেব যখন মাথার নিচে হাত দিয়ে জেলখানা গারদে শুয়ে থাকতো, আমরা আমাদের ইউনিফর্মের নিচে লুঙ্গি পরে আসতাম, লুঙ্গিটা খুলে ভিতরে ঢুকে নিচ থেকে ঢুকে সাইদি সাহেবকে বলতাম হুজুর বালিশ দিতে পারবো না, আমার লুঙ্গিটা খুলে দিলাম, লুঙ্গিটা মাথার নিচে ঘুমান। আপনি শুধু চেষ্টা করবেন যদি এখান থেকে আল্লাহ আপনাকে বের করে আমার উপজেলায় আপনি একটা ওয়াজ করে দিবেন, আর কিচ্ছু চাই না আপনার কাছে। আমার কাছে এখানে মেজবা ভাই আছে, জিজ্ঞেস করুন। এরকম জুমার নামাজ শেষ করে একজন পুলিশের এসপি এসআই এসে আমাদেরকে বললো মাসুদ ভাই আজকে সাইদি সাহেবের রিমান্ডের ওখানে আমার থাকার কথা, যদি 2টা জায়নামাজ থাকে 2টা জায়নামাজ দেন। আমরা বললাম জায়নামাজ তো একটা লাগে, 2টা নিয়ে কি করবেন? এই মেজবা ভাই জিজ্ঞেস করছে 2টা দিয়ে কি করবেন? আমরা আর একটা বাসা থেকে নিয়ে আসছি। বলছে মাসুদ ভাই 2টা জায়নামাজ দেন, একটা জায়নামাজে তো ওনার মাথার নিচে হবে না। যখন দেখি পানির বোতল মাথার নিচে দিয়ে শুয়ে এদিক ওদিক করে, বুকটাকে সামলাতে পারি না, তখন মনে হয় নিজের সমস্ত কাপড়গুলো খুলে হুজুরের মাথার নিচে দিয়ে অন্তত একটু আরাম করার জায়গা করে দেয়। সম্মানিত ভাইয়েরা, যে নির্যাতন নিপীড়নের মুখোমুখি হয়ে জামাত ইসলামী আপনারা মনে করেন সবকিছু শেষ করে ফেলে দেওয়া হচ্ছে, এটা মিথ্যা, এটা বেঈমানি, এটা বিশ্বাসঘাতকতা। যারা আমাদেরকে এটা মনে করিয়ে দেন জামাত ইসলামী 47 বছরে কি করতে পেরেছে, 30শে ডিসেম্বরের নির্বাচনকে সামনে রেখে গবেষণা দিয়ে আমাদেরকে যারা হতাশ করার চেষ্টা করেন, আমি বলবো আপনারা হারাম কাজ করেন। প্রথমে বলেছি ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন, আপনি আল্লাহকে ভয় করবেন আর কাউকে ভয় করবেন না। আপনি কোন সরকারকে ভয় করবেন না, আপনি কোন প্রশাসনকে ভয় করবেন না। এটি হারাম, এটি জায়েজ নয়, এটি ইমানের সাথে সাংঘর্ষিক। এরপরে বলা হয়েছে ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, উদ্বেগ উৎকণ্ঠা হতাশা এটা হারাম। যদি ঈমান থাকে তাহলে এক আল্লাহ ছাড়া আর কারো ভয় মনের মধ্যে থাকবে না। যদি অন্য কারো ভয় থাকে তাহলে ঈমান থাকবে না, যদি ভয় থাকে ঈমান থাকবে না, আর যদি ঈমান থাকে ভয় থাকবে না, যদি ঈমান থাকে হতাশা থাকবে না, যদি হতাশা থাকে ঈমান থাকবে না। অথচ আমরা কোথাও কোথাও শুনি যে হতাশ হয়ে পড়েছে, তিনি এখন ময়দানে রোকন হিসাবে আছেন, ইউনিট সভাপতি হিসাবে আছেন, সেক্রেটারি হিসেবে আছেন, কিন্তু তিনি কোনো গাইডলাইন পাচ্ছেন না, তিনি বুঝতে পারছেন না এখন তিনি কি করবেন। আমরা বললাম গাইডলাইন তো সূরা আল ইমরানে বর্ণনা করা আছে, 137 থেকে 150 পর্যন্ত আয়াত পড়ুন। 30শে ডিসেম্বরের পর আমাদেরকে ফোনের পর ফোন করে ভাইরা জানতে চেয়েছেন এই উদ্বিগ্নতা ঠিক আছে, মানুষ হিসাবে দুর্বলতা এতটুকু ঠিক আছে, কিন্তু এটাকে প্রশ্রয় দেওয়া হারাম। আল্লাহ তাআলা উহুদের যুদ্ধের ঘটনার পরে সমস্ত ইমানদারদেরকে লক্ষ্য করে 4টা গাইডলাইন দিয়ে দিয়েছেন। কয়টা গাইডলাইন? 4টা গাইডলাইন। প্রথম বলা হয়েছে ওমা কানা কাউলুহুম ইল্লা আন কাল, আপনি ফেসবুকে লেখেন আর পত্রিকায় লেখেন আর টিভিতে সাক্ষাৎকার দেন, যাই করেন না কেন, বিপর্যয়ের পরিমাণদারদের দায়িত্ব হচ্ছে 4টা কথা ছাড়া তারা কোনো কথা বলবে না। কয়টা কথা? ওমা কানা কাউলুহুম, তাদেরকে আমি এতটুকু বলতে বলছি, ওমা কানা কাউলুহুম ইল্লা আন কাল, এর বাইরে তারা কোনো কথা বলবে না। সেই কথার মধ্যে একটি বলা হচ্ছে রব্বানা ফাগফির লানা যুনুবানা, আল্লাহ আমাদের সবাই মিলে আমরা কি করে ফেলেছি, ভুল হয়ে গেছে। এই ভুল ত্রুটি স্বীকার করতে আপনার এত অসুবিধা কি? আমি স্বীকার করি, আপনিও করুন। ভুল তো হবেই, মানুষের ভুল তো হবেই। আল্লাহ তাআলা এই জাতিকে তো ভুলের জন্যই তৈরি করেছেন। ভুল করলে না করলে বলেছিলেন আমি এমন একটা জাতি তৈরি করবো যারা ভুল করবে আবার আমার কাছে কি চাইবে, ক্ষমা চাইবে।
আপনি ভুল করবেন বলেই তো আল্লাহ তাআলা দয়ার সাগর, তিনি 99 100 ভাগের 1 ভাগ দুনিয়াতে দিয়েছেন, 99 ভাগ তার কাছে দিয়ে দিয়েছেন আপনাকে মাফ করার জন্য, আপনাকে দয়া করার জন্য, আপনাকে অনুগ্রহের মধ্যে শামিল করার জন্য। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া ইসরাফানা ফি আমরিনা, আমাদের কাজের মধ্যে কিছু কি হয়ে গেছে, বাড়াবাড়ি হয়ে গেছে। আমাদেরকে কখনো কখনো জিজ্ঞেস করা হয় 2013 সাল থেকে কেন এত আন্দোলন হলো, কার কথায় হয়েছে আন্দোলন, কোন সিদ্ধান্ত হয়েছে? যে সিদ্ধান্ত হয়েছে সেটাতে সংগঠনের সিদ্ধান্ত হয়েছে। এই সিদ্ধান্তের উপর ভিত্তি করে ইসরাফানা ফি আমরিনা, আমাদের কাজকর্মে কিছু বাড়াবাড়ি হয়ে গেছে, আমরা মাপ চাই। উহুদের পর সাহাবীদেরকে এই কথাই বলতে বলা হয়েছে, এক কথায় বলে দাও ইসরাফানা ফি আমরিনা ওয়া সাব্বিত আকদামানা। এই পরাজয় মুহূর্তে ইমানদারদের সবচেয়ে বড় কাজ হবে তারা এই পরাজিত ময়দানে তার পা কেটে সে কি করে রাখবে। এখন পরিস্থিতি একটু টালমাটাল, আপনার পাও একটু কি হবে, পাও একটু টালমাটাল হবে। ওয়াসাব্বিত আকদামানা, সমস্ত মুফাসসিরগণ সমস্ত মুহাদ্দিসগণ এক কথায় স্বীকৃতি দিয়েছেন এই ওয়াসাব্বিত আকদামানার অর্থ হলো শুধু পাকে মজবুত করা না, ওয়াসাব্বিত আকদামানার অর্থ হলো গোটা চিন্তা চেতনা দৃষ্টি ভঙ্গিটাকে কি রাখা, ইনটেক করে রাখা, যেন শয়তান মুহূর্তের জন্য সেকেন্ডের জন্য বিন্দুমাত্র সময়ের জন্য আপনাকে বিচলিত করতে না পারে, আপনাকে যেন ভিন্ন দৃষ্টিতে না নিতে পারে, আপনাকে যেন বিভ্রান্তির কাতারে শামিল করতে না পারে। আপনাকে সূরা তহার একটা উদাহরণ আমি আপনাকে পেশ করতে চাই, এটা আপনারা যারা আজকে এখানে তো অনেক বড় প্রোগ্রাম সব নোট হয়তো রাখতে পারবেন না। সূরা তহা 91 92 93 94 বনি ইসরাইল সম্পর্কে হযরত মুসা আলাইহিস সালামকে দায়িত্ব দেওয়া হয়েছে, নবুয়তের দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুহূর্তের জন্য কথা বলার জন্য 1-to-1 কথা হবে, কোথায় ডেকে নিয়ে গেলেন, তুর পাহাড়ে ডেকে নিয়ে গেলেন। ডেকে নিয়ে যাওয়ার মাঝখানে এই সময়টুকু তিনি দায়িত্ব দিয়ে গেলেন কাকে, ভাই হযরত হারুন আলাইহিস সালামকে বলে গেল, হারুন আমি যাচ্ছি, তুমি আমার এই জায়গাটা একটু ঠিকঠাক মতো দেখে রাখবা, আমার উম্মাহ যেন আল্লাহর দাসত্বের বাইরে চলে না যায়, আমার উম্মাহ যেন দাসত্বের বাইরে চলে যায়। কখনো একটা পরিস্থিতি যখন তৈরি হয়, মুমিনদের ইমানদারদের জন্য কোনো বিপর্যয়কর পরিস্থিতি আসে, তখন তাদের মধ্যে দুটো সংকট তৈরি হয়, একটা হলো চারিত্রিক সংকট আর একটা হলো ঐক্যের সংকট। কয়টা সংকট? একজন ভাই আসলে গেলে যদি তার দিকে আপনারা তাকান তাহলে কিভাবে বুঝবো যে আপনাদের কনসেন্ট্রেশনটা ঠিক আছে? তাকাবেন, কিন্তু সবার দায়িত্ব না, এখানে তারা দায়িত্বপ্রাপ্ত আছে, ঠিক আছে ইনশাআল্লাহ। কয়টা? দুটা দায়িত্ব, দুটা সংকট তৈরি হয় যখন কোনো পরিস্থিতি তৈরি হয়। প্রথম সংকট কি সংকট বলেছি? চারিত্রিক। কারণ এই সময় এই যে আপনাদের নিয়ে কত বছর পর এতজনকে আমরা এক জায়গায় করতে পেরেছি, অথচ একটা সময় ছিল এরকম 1 মাস 1.5 মাস পর পরে আপনাদের নিয়ে এরকম প্রোগ্রাম হতো না, হতো না, এর চেয়ে বড় প্রোগ্রাম হতো। সুতরাং এই মোটিভেশনাল প্রোগ্রামগুলো স্বাভাবিকভাবে আমাদের কমে যায়, যার কারণে আমাদের মধ্যে নৈতিক একটা স্বাভাবিক হলেও নিষ্ক্রিয়তা তৈরি হয় এই বিপর্যয়কালীন মুহূর্তে, এই প্রতিকারের ক্রান্তিকালের মুহূর্তে। আর দ্বিতীয় আর একটা তৈরি হয়, আমাদের ঐক্যের সংকট তৈরি হয়, যেহেতু জনশক্তিকে সবসময় একই মোটিভেশনে রাখা যায় না, সুতরাং স্বাভাবিকভাবেই দেখা যায় যে তাদের মধ্যে কিছু সংকট তৈরি হয়ে যায়, কিছু মত পার্থক্য তৈরি হয়, কিছু মতের অমিল তৈরি হয়। এই অমিলের প্রশ্নে সূরা তহার 91 92 93 94 আয়াত হযরত মুসা আলাইহিস সালাম বললেন যে আমি আমার এই জাতিকে মুক্তির জন্য তোমাকে দায়িত্ব দিয়ে গেলাম। তিনি দায়িত্বপ্রাপ্ত হওয়ার পর তার লোকদেরকে তিনি ডাকলেন, মুসা আলাইহিস সালাম ফিরে আসলেন, এসে তিনি তার লোকদের বললেন কি হয়েছে? বলল যে আমি তো আমার জাতি তুমি যেভাবে রেখে গেছে তারা তো এখন কি পূজা শুরু করে দিয়েছে, গরু ছাগলের পূজা শুরু করে দিয়েছে। বললো তাহলে তুমি কি করলো? তোমাকে একটা দায়িত্ব শুধু দিলাম, যেন এরা আল্লাহর গোলামি থেকে যেন আরো কোথাও ফিরে না যায়। বলে আমি চেষ্টা করেছি। চেষ্টা করার পর দেখলেন এসে তিনি জানেন যে হযরত মুসা আলাইহিস সালাম কিছুটা একটু কি ছিলেন, একটু রাগী মেজাজের ছিলেন। তিনি এসে তার ভাইয়ের প্রথম চুল ধরলেন, ধাক্কাধাক্কি শুরু করলেন, দাড়ি ধরলেন, দাড়ি ধরে ধাক্কাধাক্কি শুরু করলেন। তখন তিনি বললেন যে আমার দাড়ি ছাড়ুন, হে আমার মায়ের পেটের ভাই, আমার দাড়ি ছাড়ুন, আমার মাথার চুল ছাড়ুন, আমার কথা শুনুন। তখন তিনি বলেছিলেন তোমার কথা কি শুনবো? তখন তিনি বলেছিলেন ইন্নী খাশিতু আন তাকুলা ফাররাকতা বাইনা বানি ইসরাঈল, আমি সংকট ভোগ করতেছি, আমি আশঙ্কিত ছিলাম, আমি আতঙ্কিত ছিলাম, আমি উদ্বিগ্ন ছিলাম যে আমি যদি তাদেরকে আল্লাহর গোলামির কথা বলতাম তাহলে কিছু লোক গোলামিতে ফিরে আসতো, কিন্তু জাতির মধ্যে কি তৈরি হতো? বিভ্রান্তি তৈরি হতো, বিভেদ তৈরি হতো, বিশৃঙ্খলা সৃষ্টি হতো। আমি ভয় করেছি, ইন্নী খাশিতু, আমার ভয় ছিল, আন তাকুল, আমি এটা বলতে চাই যে তাফাররাকতা বাইনা বানি ইসরাঈল, আমি আমাদের এই ভাইদের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করতে চাই নাই। এই সমস্ত মুফাসসিরগণ একমত হয়ে বলেছেন যে আল্লাহর দাসত্বের মতো এরকম জায়গা থেকেও তারা সরে যাওয়ার পর একটা জাতিকে নবী হিসাবে তিনি দাসত্বের জায়গায় ছাড় দিয়ে না, দাসত্বের জায়গাটাকে ঠিক রেখে
একটা জাতিকে কি রাখার চেষ্টা করেছেন? ঐক্যবদ্ধ রাখার চেষ্টা করেছেন। আর আজকে তো মুসলিম উম্মার সবচেয়ে বড় সংকট, আমার মাথার টুপি কি কাপড়ের টুপি নাকি সুতার টুপি, আমি কি হাত উপরে বাঁধি নাকি নিচে বাঁধি, আমি আমিন জোরে বলি নাকি আস্তে বলি, আমি রফেদাইন করি নাকি করি না। অথচ ওই সূরা তাহায় আপনি ভালো করে তাফসীর করে দেখুন, আল্লাহদ্রোহিতার দিকে চলে গেছে। তারপরও তাদের একটা জাতিকে ঐক্যবদ্ধ রেখে তিনি বললেন যে আমি জানতাম মুসা আলাইহিস সালাম এসে আবার এই জাতিকে যখন ডাক দিবেন, এক জাতি ঐক্যবদ্ধ থাকলে এক ডাকে তারা আবার সেই দিকে সাড়া দেবেন। সুতরাং জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবিরের ভাইরা এখানে যারা, আমি স্পষ্ট করে বলি, দয়া করে আপনারা মেহরবানি করে একটু সামনে রাখুন যে আমরা আমাদের এই চিন্তার জায়গাটিকে, আমাদের এই 4 বছর 5 বছর আমাদের নেতৃবৃন্দের শাহাদাত, আজকে যাদেরকে শহীদ করা হয়েছে, আমরা মনে করি আল্লাহ তাআলা তাদেরকে অবশ্যই জান্নাতুল ফেরদাউস দান করবেন। আল্লাহ তাআলা তাদের সেই দান করার পাশাপাশি আপনারা শুধু এতটুকু স্মরণ করিয়ে দেই যে যাদেরকে এই কাজের দায়িত্ব দেওয়া হয়েছিল, তাদেরকে মনে করে দেওয়া হয়েছিল যে আপনাদের এই নেতৃবৃন্দের ফাঁসি হওয়ার মধ্য দিয়ে আপনাদের দল আর টিকবে না, আপনাদের অবস্থান আর টিকবে না। তখন ওই সকল প্রশাসনের লোকরা আমাদেরকে একেবারে কানের কাছে মুখ রেখে বলেছিল, মাসুদ ভাই হতাশ হবেন না। তারা যে উদ্দেশ্যে আপনাদের নেতৃবৃন্দকে ফাঁসি দিয়েছে, সেই উদ্দেশ্যে তারা কি হয় নাই, তারা মনে করেছিল নিজামী সাহেবের যেদিন ফাঁসি হবে তার 2 দিন পর জামাত ইসলামী ভেঙে কি হয়ে যাবে, টুকরো টুকরো হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, শাহাদাতে সেই রক্তের মর্যাদা, বরকত, তার ফজিলতে আল্লাহ তাআলা আমাদের এই আন্দোলনকে আগের যে কোনো সময়ের তুলনায় এটিকে অটুট, ঐক্যবদ্ধ এবং মজবুত ভাবে সামনে এগিয়ে যাওয়ার বরকত আমাদেরকে আল্লাহ দান করেছেন। এবং আপনাকে আপনার অবস্থান থেকে সেই চিন্তা মাথায় রাখতে হবে। আমরা সবার জন্য দোয়া করি, আমাদের ভাইদের জন্য, যে যেখান থেকে যেভাবে কাজ করছে আমাদের তাদের জন্য বুক ভরা দোয়া। সেই জন্য আমরা এটা মনে রাখার চেষ্টা করব যে আল্লাহ তাআলা দয়া করে এই পরিস্থিতি মোকাবেলায় যেন আমরা ঐক্যবদ্ধ থেকে আমাদের চারিত্রিক মজবুতি যেন আমরা ঠিক রাখতে পারি, সেই জন্য সকলে বলেন আমিন। দ্বিতীয় যে কথাটি আমি আপনাদের সামনে বলতে চাই, সম্মানিত ভাইয়েরা, আমরা যে পরিস্থিতিতে আছি, এই পরিস্থিতি মোকাবেলায় আমাদের এটা মাথায় রাখতে হবে যে আমরা যে দায়িত্বের মধ্যে আছি, এই দায়িত্ব সম্প্রসারণের জন্য, এই দায়িত্বকে পালন করার জন্য যারা শপথ নিয়েছেন, আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি কবে শপথ নিয়েছেন, তাহলে আপনারা এক একটা শপথের ডেট বলবেন। মূলত আমরা শপথ নিয়েছি কবে? আলমে আর সূরা আরাফের 172 নম্বর আয়াত আল্লাহ তাআলা স্পষ্ট করে উল্লেখ করেন, ক্বাদ আখাযা রাব্বুকা মিন বানি আদম মিন যুহুরিহিম যুররিয়াতাহুম ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা। আপনি শপথের অন্তর্ভুক্ত সেদিন থেকে। এখন যেগুলো, এগুলো হলো কি শপথ? এগুলো ওই শপথের রেণু করা। এটা থেকে আপনি বের হয়ে গেলে, এটা থেকে আপনি ছুটি চাইলে আপনি ছুটি পেয়ে গেলেন না। আন তাকুলা ইয়াউমাল কিয়ামাতি ইন্না কুন্না আন হাযা গাফিলিন। এই শপথ সম্পর্কে আল্লাহ এটা এই জন্য দিয়েছেন যে কিয়ামতের দিন আমাদেরকে কাউকে এটা বললে যেন সে বলতে না পারে এই সম্পর্কে তো আমার জানা ছিল না, আমাদের জানা ছিল না। সুতরাং সেই দৃষ্টিভঙ্গিতে আমাদের এটা মাথায় রাখা দরকার যে আমরা এটাকে সামনে রেখে আমাদের কাজগুলো শপথের জনশক্তি হিসেবে আমরা এটা পরিচালনা করবো ইনশাআল্লাহ। এটার রকম হিসেবে আমাদের কাজ, আমরা যেখানেই থাকি না কেন, ইউনিট দায়িত্বশীল হিসেবে যারা আছেন, কারা কর্মী আছেন কয়জন একটু দেখি মেহরবানি করে। এই কর্মী ভাইদেরকে আমি একটু অনুরোধ করতে চাই, যে কয়টা দিনই আমাদের আছে, এই কয়টা দিন আমরা, জুন মাস, জানুয়ারি, ফেব্রুয়ারি মাস চলে গেছে, আর জুন হয়েছে আর কয় মাস আছে? 3 মাস। এই 3টা মাস আমরা একটু পরিচালনা করার জন্য, 3 মাস আমাদের রোকন হওয়ার জন্য যথেষ্ট। আমরা এই জুনের মধ্যে আমাদের শপথ আমরা সম্পন্ন করব। এটা কে কে পারবেন একটু হাত জাগান তো দেখি। আল্লাহ তাআলা আমাদের শপথের আলোকে এই জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। এটাকে আমরা পারবো ইনশাআল্লাহ। এই প্রত্যাশা রেখে আজকে এখানে আপনারা একটা বিশেষ উদ্দেশ্যে এসেছেন। আল্লাহ তাআলা আমাদের নিরাপদে ভালোভাবে আমরা যে কাজটুকু আছে সেই কাজটুকু সম্পন্ন করে আল্লাহর দয়া অনুগ্রহের চাদরে নিরাপদ থেকে যেন জায়গা মতো আমরা উপস্থিত হতে পারি, সেই প্রত্যাশা ব্যক্ত করে আবারও সকলকে ধন্যবাদ জানিয়ে আগামী দিন আবার কথা হবে। এই দেশ এবং জাতি পরিচালনায় ঢাকা মহানগরী দক্ষিণের পল্টন থানা হিসেবে আমরা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবো ইনশাআল্লাহ। সেই প্রত্যাশা ব্যক্ত করে আবারও সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।